আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এটা পিপিসি ক্যাম্পেইন, সেই প্ল্যানিং থেকে শুরু করে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয় প্রত্যেকটা জিনিস একদম বুঝে বুঝে করার চেষ্টা করেছি আর কি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে, এটা একটু যদি আমরা দেখি, ধরেন ওয়েব হোস্টিং ইউএসএ, এটা লিখে আমরা সার্চ দিয়েছি। তো আমরা মোটামুটি একটা অ্যাড দেখতেছি, হ্যাঁ, হেডলাইন, ডেসক্রিপশন, হ্যাঁ, এবং এখানে দেখেন একটা কল আস বাটন আছে। পাশাপাশি এখানে দেখেন একটা ইয়া দিছে আর কি, অতিরিক্ত কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে এই চারটা, তাই না? এবং আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ধরেন আমাদের এই জায়গাটা নিয়ে আসলো, হ্যাঁ। এবং আমরা যদি এইখানে ক্লিক করি, আচ্ছা ওইটা আগেরটা, এইখানে নিয়ে আসলো, হ্যাঁ, একই জায়গায় নিয়ে আসছে নাকি, তাই তো? এখানে যদি ক্লিক করি, হেলা ছাগল নাকি, এই লোক নিশ্চিত, হ্যাঁ, আন্দাজে অ্যাড চালাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। দেখি ডাটা সেন্টারে কি, এটা মোটামুটি এখানে নিয়ে আসছে আর কি। অথবা কি করছে জানেন, এই লোকটা এই লোকটা হচ্ছে ওই যে না বুঝে বুঝে খেলছে আর কি, গুগল এরিয়া দিয়ে, তো গুগল ওইগুলো বানাই দিছে আর দেখেন, একই পেজে তো নেওয়ার দরকার নেই, আছে একই পেজে নিয়ে গেছে আর কি। না যায় না শুনে আর কি চালাচ্ছে 100%। এই লোকের সাথে কথা বলে না, বলে যে ভাই তোমার তো অ্যাড চালানো হয় না, আমাদের দিয়ে করে দেবো না। আচ্ছা, এখানেও আমরা একটা অ্যাড দেখতেছি, যেহেতু এখানে যে স্পন্সার্ড রেজাল্ট, এখানে মোটামুটি হেডলাইন, এখানে ডেসক্রিপশনে শেষ, কোনো ইয়া নেই। নিচের দিকে একটা দেখি, নিচের দিকে ওই একই ভদ্রলোকের, এত উচ্চারণ করা ঝামেলা রে ভাই। আচ্ছা যাই হোক, সেটা আমাদের বড় বিষয় না, আমাদের বড় বিষয় হলো এইটুকু হচ্ছে আমাদের মূল অ্যাড, হ্যাঁ। এইটা আমরা অতিরিক্ত পাচ্ছি, এইটা অতিরিক্ত পাচ্ছি, এটা অতিরিক্ত, এটা অতিরিক্ত, এগুলো, তাই না? এইগুলোকে আমরা বলি হচ্ছে একটা গুগল সার্চ অ্যাডের এক্সট্রা ইনফরমেশন, যেটাকে গুগল অ্যাডস বলতেছে গুগল অ্যাড এক্সটেনশন। তার মানে মূল অ্যাডের রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন, অবশ্যই রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন হতে হবে। এখানে ধরো ওয়েব হোস্টিং নিয়ে কথাবার্তা, এখানেও ওই রিলেটেড কথাবার্তাই হতে হবে। তার মানে মূল অ্যাডের এক্সট্রা যে ইনফরমেশন, সেটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এক্সটেনশন। গুগল বলছে তুমি যদি গুগল অ্যাডস এক্সটেনশন ব্যবহার করো, তাহলে তোমার 11% সিটিআর বেড়ে যেতে পারে। স্বাভাবিকভাবে বেড়ে যাবে, কারণ কি বলুন তো? কারণ হলো ধরেন, আমরা ধরেন এতটুকু জায়গার মধ্যে যে ইনফরমেশনগুলো দিই, এখানে দেখেন আমরা আরো এক্সট্রা ইনফরমেশন দিতে পারতেছি আর কি। এই এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কারণে সে মোটিভেট হয় এবং সে ক্লিক করে আর কি। যেমন ধরেন বলছে বিজনেস ক্রেডিট নাও, হ্যাঁ, তো এটা দেখা মাত্র একজন ক্লিক মেরে দিবে আর কি, এতে সিটিআর বেড়ে যায় আর কি। ঠিক আছে স্যার? তো আজকে আমাদের পড়াশোনা হবে এই গুগল অ্যাডসের রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন নিয়ে, যেটা আমরা বলছি গুগল অ্যাডস অ্যাড এক্সটেনশন। তো এইটা বিভিন্ন ধরনের অ্যাড এক্সটেনশন আছে আর কি, 169 ধরেন বিভিন্ন ধরনের অ্যাড এক্সটেনশন আছে আর কি। বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে সব অ্যাড এক্সটেনশন আমরা ইউজ করি না। দুই তিনটা এক্সটেনশন আছে যেটা সব ধরনের বিজনেসের ক্ষেত্রেই আমরা দিতে পারি। আর কিছু এক্সটেনশন আছে বিজনেসের ধরন অনুযায়ী, হুম, এছাড়া ধরো বিভিন্ন সময় প্রমোশন প্রমোশন হয়, সেই সমস্ত বিষয় আশয় বিবেচনা করে আমরা এক্সটেনশনগুলো ব্যবহার করি। আমরা এক্সটেনশনগুলো যদি পড়তে যাই, তাহলে মোটামুটি বুঝে ফেলবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো
আমরা যদি আমরা যদি আমরা হচ্ছে, এটা আমাদের সেই ক্যাম্পেইন ট্যাম্পেইন ধরো ছিল। তো এখান থেকে যখন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যান, যদি আমরা এইটাকে ইয়া করি, যদি আমরা এটা ইয়া করি, তাহলে এখানেও দেখেন এক্সটেনশন আমরা ক্রিয়েট করতে পারি আর কি, হ্যাঁ। বিজনেস নেম, লোগো, এমসিসি, এগুলো আমি আর একটু পরে কথা বলবো আর কি, হ্যাঁ। তো ধরেন এখানেও আমরা এই এক্সটেনশন নিয়ে ইয়া করতে পারি। হুম। অথবা এই জিনিসটা আমরা আরেকটা জায়গায় পেতে পারি। সেটা হলো আমরা যদি এই যে অ্যাসেটের মধ্যেও আমরা পেতে পারি। সাধারণত দেখবেন যে যাদের নতুন অ্যাকাউন্ট, তাদের হচ্ছে যে এই অ্যাসেট অংশটা আসে না আর কি, হ্যাঁ। তো তখন আপনারা একটা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবেন, সেখানে কিছু যে অ্যাসেট ফ্যাসেট অ্যাড করবেন আর কি, হ্যাঁ। অ্যাসেট কি জিনিস সেটা আমি বলতেছি আর কি। তখন এখানে চলে আসবে আর কি, হ্যাঁ। তো আমরা একটু অ্যাসেট সেকশনে যাই, ওই জিনিসটা আমরা এখানেও পাবো আর কি, হ্যাঁ। তো অ্যাসেট সেকশনে আসার পরে এই ধরেন যে আমরা যখন, এই যেমন ধরেন এই একটা যখন আমরা দেখতেছি, যেমন এখানে একটা লোগো দেখাচ্ছে না, এটাও একটা বিজনেসের অ্যাসেট। এছাড়া ধরো আমরা যে বিভিন্ন ধরনের এক্সট্রা ইনফরমেশন দেখতেছি, এগুলো বিজনেস মানে গুগল অ্যাডস এর ভাষায় আমরা বলি অ্যাসেট, ফেসবুকের ক্ষেত্রেও তাই। অথবা ধরেন আমরা যখন ডিসপ্লে অ্যাড রান করব, তখন আমরা কিছু ব্যানার ট্যানার দিব না, ওই ব্যানার ট্যানার গুলো এই ক্যাম্পেইনের জন্য অ্যাসেট। আবার ধর আমরা ভিডিও টিডিও দিব, এগুলো কি ভিডিও অবশ্যই এখানে সেভ হয় না, ভিডিও তো আমরা ইউটিউব থেকে দিই, বাট ওগুলো হচ্ছে কি একটা বিজনেসের অ্যাসেট। ঠিক আছে স্যার। তার মানে অ্যাসেটের মধ্যে কি যায়, এই ধরেন ব্র্যান্ডের লোগো, তারপরে হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন, তারপরে যে ভেরিফাই টেরিফাই করতে হলে যে জিনিসগুলো তাই সেগুলো হচ্ছে একটা বিজনেসের অ্যাসেট। তো অ্যাসেটের মধ্যে আমরা এই জিনিসগুলোই পাবো, দেখেন এই জিনিসগুলো এখানে আছে আর কি। ঠিক আছে স্যার। আমরা যদি এখানে প্লাস একটা ক্লিক করি, তাহলে এই জিনিসগুলো নিয়ে এইটা এইটা এমসিসি নিয়ে একটু পরে কথা বলবো না আর কি, হ্যাঁ? ভালো হবে তাহলে। এইখান থেকে আমরা মোটামুটি যা দেখতেছি, এইগুলোকে আমরা বলছি হচ্ছে ওই অ্যাডের এক্সট্রা ইনফরমেশন। এটাও কিন্তু ওই অ্যাডের এক্সট্রা ইনফরমেশন। দেখেন যে এইটা তো আমাদের মূল অ্যাড, হেডলাইন এবং ডেসক্রিপশন, তাই না? তার মানে এখানে যে ব্র্যান্ডের নামটা, লোগোটা, এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন। এইগুলোই হচ্ছে একটা বিজনেসের অ্যাসেট বা ক্যাম্পেইনের অ্যাসেট, সেটা আমরা এখানে অ্যাড করি। ঠিক আছে স্যার। তো এই জিনিসগুলো এক একটা ইয়া এক্সট্রা ইনফরমেশন, বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা ইউজ করি না। কিন্তু ধরো সাইট লিঙ্ক, কল আউট, এই দুইটা এক্সটেনশন আমরা যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে করতে পারি। তারপর নেক্সট টাইম যখন কাজকর্ম আমরা পাবো, যদি কোনো এক্সটেনশন আমরা না পাই, ধরো কোনো এক্সটেনশনই আমাদের বিজনেসের ধরনের সাথে যাচ্ছে না, অন্তত আপনি সাইট লিঙ্ক এবং কল আউট এই দুইটা এক্সটেনশন অবশ্যই ইউজ করতে পারবেন এবং করতে হবে। কারণ কি, ওই যে 11% ইয়া বেড়ে যায়, সিটিআর বেড়ে যায়। পাশাপাশি ধরো এক্সট্রা ইনফরমেশন যত দেওয়া যাবে একটা ad এর ক্ষেত্রে, তত ভালো। ঠিক আছে স্যার। আচ্ছা, তার মানে যে এখানে যে 10-12টা দেখাচ্ছে পুরোটাই দিয়ে দেবো তা না, এটাও ডিপেন্ড করতেছে বিভিন্ন বিজনেসের ধরনের উপর। ঠিক আছে স্যার। এখন এই এক্সটেনশন গুলো আমরা, কই গেল ভাই, এই যে এই এক্সটেনশন গুলো আমরা যদি দেখি, আমরা যদি এই চিত্রটা আবার দেখি আর কি, এই এক্সটেনশন গুলো আমরা বিভিন্ন লেভেলে ইউজ করতে পারি আর কি, হ্যাঁ। সেগুলো আমরা যাবো ওইখানে, একটু থিওরিটি বুঝে নিই। যেমন ধরো আমরা এক্সটেনশনটা অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করতে পারি। তাহলে এই ক্যাম্পেনে কয়টা অ্যাড গ্রুপ আছে? দুইটা অ্যাড গ্রুপ আছে। তা আমি যদি অ্যাড গ্রুপ ওয়ানে ব্যবহার করি, তাহলে এই অ্যাড গ্রুপ ওয়ানের সাথে যে অ্যাডগুলো আছে তার সাথে ওই এক্সটেনশনগুলো দেখাবে। যদি আমরা এক্সটেনশনটা ক্যাম্পেন লেভেলে ব্যবহার করি, তাহলে ওই ক্যাম্পেনে যতগুলো অ্যাড গ্রুপ আছে, ওই অ্যাড গ্রুপের সাথে যত অ্যাড আছে তার সাথে ওই এক্সটেনশন এইভাবে দেখাতে পারে। যদি আমরা এক্সটেনশনগুলো অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করি, তাহলে ওই অ্যাকাউন্টে যতগুলো ক্যাম্পেন আছে, ওই ক্যাম্পেনের মধ্যে যতগুলো অ্যাড গ্রুপ আছে, ওই অ্যাড গ্রুপে যত অ্যাড আছে, প্রত্যেকটা অ্যাডের সাথে এই রকম এক্সটেনশন দেখাতে পারে। ঠিক আছে স্যার। বাট কিছু এক্সটেনশন
আমরা হচ্ছে অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করি, কিছু এক্সটেনশন আমরা ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করি, কিছু এক্সটেনশন আমরা অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করি। কেন ব্যবহার করি সেটা আমরা যে পরবর্তীতে যাবো আর কি। ঠিক আছে স্যার? ফাইন। এটা আমরা আচ্ছা, এটা থাক, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম দুইটা এক্সটেনশন আমরা যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হলো সাইট লিঙ্ক এক্সটেনশন। এই জিনিসটা কি সেটা আমরা একটু বোঝাচ্ছি। দেখেন যে এখানে বলতেছে যে তুমি এটা কোন অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করবা। ঠিক আছে স্যার? সবসময় আমরা সাইট লিঙ্ক এক্সটেনশন গুলো অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করি আর কি। ধরো আমরা এই অ্যাড ব্যবহার করব, কেন ব্যবহার করি অ্যাড গ্রুপ লেভেলে? ধরেন সে কুকুর মুকুরের ওয়েবসাইট হয়ে গেল ভাই। আচ্ছা, ধরো আমরা আমাদের প্রিয় ওয়েবসাইটে চলে যাই, হ্যাঁ। এই যে উইন্টার কালেকশন চলে আসছে, দেখছো? ওরে বাবা রে বাবা। আচ্ছা, ধরেন যে নট নাও, ধরেন আমরা উইমেন সেকশনে থাকি আর কি, হ্যাঁ। তো উইমেন সেকশনের মধ্যে দেখেন সালোয়ার কামিজ, হ্যাঁ। আচ্ছা, সালোয়ার কামিজের সাথে শাড়ি কি যায়? সালোয়ার কামিজের সাথে এইটা যেতে পারে, ঠিক না? আচ্ছা, ধরো আমরা সালোয়ার কামিজ হচ্ছে আমাদের মূল ইয়া, তার মানে এইটা হচ্ছে আমাদের, এইটা ধরেন আমাদের মূল ল্যান্ডিং পেজ, মানে অ্যাডে কেউ ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাবে। ঠিক আছে স্যার? আজকে একটু ছোট ক্লাস নেবো, ছোট্ট একটা কাজ আছে আমার, হ্যাঁ। আচ্ছা, ধরেন এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল ল্যান্ডিং পেজ, তার মানে এইখানে ক্লিক করার পর যেখানে নিয়ে যাবে। এইবার এর সাথে রেলিভেন্ট যে বিষয়গুলো, তার মানে সালোয়ার কামিজ যদি আমাদের ইয়া হয়, সালোয়ার কামিজ যদি আমাদের মূল ল্যান্ডিং পেজ হয়, তাহলে এর সাথে রেলিভেন্ট ওয়্যার আর কি আছে, যেমন কামিজ হতে পারে। ঠিক আছে স্যার? তার মানে এইটাকে আমরা অ্যাড এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও ধরেন এই টিউনিকটারও আমরা অ্যাড এক্সটেনশন হিসেবে, এটা কিন্তু ধরেন এখানে কিভাবে আছে ওইভাবে চিন্তা করলে হবে না। চিন্তা করবেন যে যে লোকটা সালোয়ার কামিজ কেনে, তার সাথে আসলে রিলিভেন্ট বিষয়গুলো কি হতে পারে। হ্যাঁ, শাড়ু হতে পারে, শাড়িতে হতে পারে না বিষয়টা তা না, শাড়ু হতে পারে। ধরেন তো, ধরেন আমরা এই দুইটা নিলাম আর কি, হ্যাঁ। তার মানে মূল যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে রেলিভেন্ট প্রোডাক্ট কোনগুলো, ঠিক আছে স্যার, সেইগুলোই হচ্ছে আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে অ্যাডের সাথে দিয়ে দিই, যাতে এইটা দেখার পর ধরো এইটুকু পড়ে সে মোটিভেট হলো না বিষয়টা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বলেছিলাম যে মূল যে বিষয়টা থাকবে, ধরো সালোয়ার কামিজ, এর সাথে কামিজটাকে আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিতে পারি। অথবা ধরেন শাড়িটাকেও দিলাম আর কি, ওই কাছাকাছি যারা সালোয়ার কামিজ পরে তারা শাড়িও পরে আসলে, হ্যাঁ। কিন্তু একেবার ধরেন এই সালোয়ার কামিজ যে নিবে, এর সাথে ধরেন আমরা ধরেন মেন্সের পোলো দিয়ে দিলাম, এটা খুব একটা রেলিভেন্ট হয় না। ঠিক আছে স্যার? এই আর কি, তার মানে ওই রেলিভেন্ট জিনিসগুলো আসলে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে স্যার? এখন এখানে ধরেন আমরা এক 20টা মতো অ্যাড করতে পারি, হ্যাঁ, সাইডলিং এক্সটেনশন। বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে বা সব বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু এত পাবেন না স্যার। ঠিক আছে স্যার? এত পাবেন না। তো গুগল বলছে মিনিমাম তুমি দুইটা দিবা, আর ম্যাক্সিমাম 20টাও দিতে পারেন। ঠিক আছে স্যার? তো এটা আমরা অ্যাড গ্রুপ লেভেলে কেন দিচ্ছি? কারণ আমরা আসলে বলতে চাচ্ছি যে ভাই, স্পেসিফিক এই ক্যাম্পেনের ক্ষেত্রে, স্পেসিফিক এই ক্যাম্পেনের এই অ্যাড গ্রুপে আমরা মূল যে অ্যাডটা দিছি, ধরো সালোয়ার কামিজ, এর সাথে রেলিভেন্ট যারা আছে তারাই এর সাথে ওই প্রোডাক্টে রেলিভেন্ট যে যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে, সেগুলোই সে দেখবে। তো ধরেন এখানে আমরা মানে ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ, এখানে অ্যাড গ্রুপ এক ধরনের বিষয় নিয়ে কথা বলছে, এখানে একটা নিয়ে কথা বলছে, তাহলে এইটাতে তার রেলিভেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো দিই। কিন্তু যদি আমরা এই এক্সটেনশনটা এই অ্যাকাউন্ট লেভেলে ইউজ করি, তাহলে এখানে যত অ্যাড গ্রুপ আছে তার মধ্যে যতটা আছে সব ক্ষেত্রেই দেখাবে। কিন্তু সব ক্ষেত্রে, সব অ্যাডের ক্ষেত্রে তো এটা রেলিভেন্ট নাও হতে পারে, তাই না ব্যাপারটা? সিম্পল একটা উদাহরণ, যেমন ধরেন মেন টি শার্ট,
টি শার্টের ইয়া দিছি, টি শার্টের মধ্যে এক্সটেনশন হিসেবে যদি সালোয়ার কামিজের অ্যাড এক্সটেনশন হিসেবে সালোয়ার কামিজ দেখায়, জিনিসটা হয় মানায়? হয় না, রেলিভেন্ট হয় না। এক্ষেত্রে সিটিআরও বাড়ার থেকে কমে যাবে আর কি। কারণ ও খুঁজতেছে ওইটা, তারে ওই রিলেটেড জিনিসপত্রই দেখাও, না হলে তো ধরো তোমার ইয়া হবে না। এই জন্য এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করি? অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করি আর কি, যাতে ওই অ্যাড গ্রুপে যে অ্যাডগুলো আছে ওর সাথে রেলিভেন্ট বিষয়গুলো ওরাই দেখুক। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এখানে আমরা বললাম যে আমরা 20টা সাইক্লিং এক্সটেনশন ব্যবহার করতে পারি। তো মিনিমাম আমাদের দুইটা দিতেই হবে, ম্যাক্সিমাম আপনি যতগুলো পারেন দেন। তবে এখানে কিন্তু দেখেন ভাই, চারটার বেশি দেখাই না, সর্বোচ্চ দুইটা, সরি, ম্যাক্সিমাম চারটা দেখায়, মিনিমাম দুইটা দেখায়, এরপরে আর দেখায় না আর কি। ঠিক আছে? এক্সটেনশন তার মানে কোনো অ্যাডের সাথে সাইক্লিক এক্সটেনশন ম্যাক্সিমাম চারটা দেখায়, মিনিমাম দুইটা দেখায়। ঠিক আছে স্যার? এই জন্য আপনি চারটা ব্যবহার করতে পারেন। এখন চারটা নাই, তাহলে মোটামুটি আপনি দুইটা ব্যবহার করেন মিনিমাম, মানে দুইটা আপনাকে ব্যবহার করতেই হবে আসলে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন আপনি 20টাই ব্যবহার করছেন, রেলিভেন্ট 20টা ইনফরমেশনই আপনার কাছে আছে। তাহলে কার্ডটা দেখাবে কোন চারটা দেখাবে বা কোন দুইটা দেখাবে আর বাকি 16টা দেখাবে না? ওই সেম কাহিনী, ডিপেন্ড করবে ইউজারের সার্চ কোয়েরির উপরে। সার্চ কোয়েরির সাথে সব থেকে কাছাকাছি যে ইনফরমেশনগুলো মিলবে সার্চিং এক্সটেনশন, সেইগুলো দেখাবে। তার মানে এখানে আমরা এটা লিখে সার্চ দিই, সেইগুলো দেখাইছে, অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে এখানে ডিফারেন্ট কিছু আসতে পারে যদি ও বেশি ইউজ করে, আর না হলে তো ওই দুইটাই দেখাবে, তাই না স্যার? তার মানে হলো সার্চ কোয়েরি যেটা, এক একজন এক একটা সার্চ কোয়েরি লিখে সার্চ দিবে, ওই রিলেটেড যেগুলো মিলে যায় সেই জিনিসগুলো এখানে থাকবে। এই জন্য দেখবেন ওই কিওয়ার্ডটা ওই আমরা এসেও রাখার চেষ্টা করি ডেসক্রিপশনে। এখানেও দেখেন আমরা যখন ইয়া লিখি, এখানেও যখন আমরা দেখি, দেখেন প্রথমে সাইড লিঙ্কের ইয়াটা, দেন হচ্ছে ধরো ডেসক্রিপশন লাইন 1, ডেসক্রিপশন লাইন 2, ফাইনাল ইউআরএল, মানে ক্লিক করার পরে কোথায় নিয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, যে এই অ্যাডে ধরো মূল ল্যান্ডিং পেজ এটা, যখন আমরা ক্লিক করব, যখন আমরা ক্লিক করব, যেমন এই ভদ্রলোক ওরা বোঝে নাই আর কি, একই জায়গায় নিয়ে গেছে, আলাদা আলাদা ল্যান্ডিং পেজে নিয়ে গেলে ভালো হতো। যেমন ধরো স্টার্টিং অ্যাড এত এখানে নিয়ে যাওয়ার দরকার ছিল, বোনাস দিচ্ছে এখানে নিয়ে যাওয়ার দরকার ছিল, ওরা একই পেজে দিছে আর কি, সমস্যা নেই। তো এইটাতে ক্লিক করার পরে আলাদা আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, তার মানে কি একই অ্যাডের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ ইউজ করতে পারতেছি এই সাইড লিঙ্ক এক্সটেনশনের মাধ্যমে। সো এটা কিন্তু খুবই ভালো একটা এক্সটেনশন বা এক্সট্রা ইনফরমেশন আমরা দিতে পারতেছি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন যে এই জিনিসগুলো আসলে আমরা কেন দিব, এটা কিন্তু সব সময় দেখায় না। হ্যাঁ, যেমন এখানে হয়তো দেয় নাই, দেখাচ্ছে না আর কি, যেমন এইটার ক্ষেত্রে দেখাচ্ছে, বাট এই দুইটা কিন্তু দেখাচ্ছে না। বা অনেক সময় শুধুমাত্র আপনি যেটা দিবেন আর কি, হেড মানে ইয়াটা, এটাকে কি বলে, ওই সাইট লিঙ্কে যে টেক্সটটা দিবেন সেটাই দেখাবে, এই ডেসক্রিপশন দুইটা দেখাবে না, কিন্তু তারপরে ওটা দিতে হবে কেন? ওই যাতে বুঝতে সুবিধা হয়, কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে বুঝতে সুবিধা হয় যে কোন এক্সটেনশনগুলো দেখাবে কোন সেগুলো দেখাবে না, অথবা ওই ওই সম্পর্কে একটু বিস্তারিত বলে দেওয়া। ঠিক আছে স্যার? তো এগুলো তো আগে লেখালেখি খুব কঠিন ছিল, এখন আমরা সহজেই ধরো লিখে ফেলতে পারি। ধরো এটা আমাদের সেই আমাদের মূল পেজ সালোয়ার কামিজ এটা, আর আমাদের এক্সটেনশন হচ্ছে এটা। তো আমরা সুন্দর করে এখানে একটা দেখাবো, বাকিগুলো আপনারা করবেন আর কি। মূল বিষয়গুলো আলোচনা করলাম। একটা সেকেন্ড। এটা আমরা, ধরো যে আমরা এটা লিখলাম, তার এটা কি সালোয়ার কামিজ, তাই না? তো আমরা সুন্দর করে সালোয়ার কামিজ, আর এটা হচ্ছে কি, এখানে ক্লিক করার পরে এই সালোয়ার কামিজ এখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে সেটা আমরা দিয়ে দিলাম। এবার ধরো আমাদের এটা একটু ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমরা সুন্দর করে ধরো যে আমরা এটার এই যেই চ্যাটের কাছে চলে যাই, ধরো সাইট লিংক টেক্সট হচ্ছে সালোয়ার কামিজ, তারপরে ধরো আহ এটা কি, এরপর ফাইনাল ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই, ফাইনাল ইউআরএল হয়ে গেল ভাই, ফাইনাল ইউআরএল এটাও আমরা দিয়ে দিই। এবার জাস্ট আমরা বলি যে ভাই রাইট ডেসক্রিপশন 1 অ্যান্ড ডেসক্রিপশন
টু ফর সাইড লিঙ্ক এক্সটেনশন। ও সুন্দর করে আমাদের দিয়ে দেবে। এগুলো লেখার বয়স কি আমাদের আর আছে? আমাদের মাথায় আর কাজ করে না ভাই। এইসব চ্যাট জিপিটি ফিপিটি আসার কারণে আচ্ছা একটু বেশি ডেসক্রিপশন লিখে ফেলাইছে। না ওরা একটু বোঝাই কইতে হবে আর কি, ঠিক আছে। ওরে বলতে হবে, ওরে বলতে হবে 35 ক্যারেক্টারের মধ্যে রাইট উইদিন 35। খুব দারুণ করে দিছে। ট্রেন্ডি এথনিক স্টাইল ফর ইউ। খুব ভালো না? এই সুন্দর করে এখানে দিয়ে দেন। আর একটা হলো শপ এলিগেন্ট সালোয়ার কামিজ, এটাও দিয়ে দেন। একটু এদিক সেদিক করে নিন। ঠিক আছে স্যার। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস বসে বসে লিখতে হবে স্যার আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে এটা নিয়ে আমরা কথা বলবো না পরে, এটা নিয়ে আমরা এখনো কথা বলে যখন আমরা ট্র্যাকিং ফ্র্যাকিং নিয়ে কথা বলবো তখন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা স্যার, আজকে আমাকে একটু ছেড়ে দেন আর কি, হ্যাঁ। আমার একটু ছোট্ট আর্জেন্ট কাজ আছে আর কি। ঠিক আছে স্যার। ওকে বস। আচ্ছা। ওকে বস, ওকে বস। ওকে জি স্যার। ইনশাল্লাহ ওকে ভাই। বস। জি ওকে বস, বস। ছুটি। ওকে সমস্যা নাই বস। বস। ছুটি বস। ওকে বস। আমি ছোট্ট একটা ক্লাস নিলাম, ধরেন যে সবাই ছুটি পেয়ে খুব একটা খুশি। ইয়া থাক আর কি, হ্যাঁ। একটা ইয়া থ্যাংক ইউ থাক। বস। হ্যাঁ, ইভেন আমরা কালকেও একটা ক্লাস নিয়ে নিতে পারি, এটারই ধারাবাহিক শেষ করলাম আর কি, জি ঠিক আছে। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, কোনো অসুবিধা আছে আপনাদের? কোনো না অসুবিধা বস। নাই ভাই। কোনো আর বস, অসুবিধা কোনো নাই বস। অসুবিধা নেই, অসুবিধা আপনি নাই সময় বস। করে নিয়ে। জি না বস, আমরা তো পারলে পড়াশোনার ভাই জন্য প্রতিদিন আসছি ক্লাস বস, করতে চাই ভাই। জাস্ট। কোনো We are অসুবিধা so নেই। happy boss, we are so happy with you. ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা এতটুকুই করেন আর কি, হ্যাঁ। কালকে আমরা এটা শেষ করে ফেলতে পারবো আর কি, ছোট্ট জিনিস তো, বাট মজা আছে, জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই আর কি। ওকে বস। বাট যারা আগের গুলো প্র্যাকটিস করবে তাদের জন্য এই যে এখনকার ক্লাসগুলো ভালো হবে আরো, না হলে হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা। জি জি ওকে, স্যার। বস। তাহলে আমি ইয়া করে দিচ্ছি, ওই ভিডিওটা অফ করে দিলাম। প্রশ্ন কালকে নিব না, কারণ এখানে আরো অনেক কথা আছে তো, তখন আর হয়তো প্রশ্নই থাকবে না।